ওকে, এখন আমরা শিখবো কিভাবে এই ক্যান ভার্বটি মডেল অক্সিলারি ভার্বটি দিয়ে একাধিক সেন্টেন্স প্র্যাকটিস করতে হয়। সাবজেক্ট প্লাস ক্যান প্লাস একটি ভার্ব প্রেজেন্ট ফর্ম, সেই ভার্ব দিয়ে আমরা একাধিক সেন্টেন্স কিভাবে তৈরি করব এবং এই অনুযায়ী আমরা প্র্যাকটিস করবো, সেটা আজকে আমরা শিখবো হাফিজার কাছ থেকে। ওকে হাফিজা, তুমি শুরু করো। আই ক্যান ডু আমি করতে পারি, আই ক্যান ডু আমি করতে পারি না, ক্যান আই ডু আমি কি করতে পারি, কান্ট আই ডু আমি কি করতে পারি না, হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি, হোয়ার ক্যান আই ডু আমি কোথায় করতে পারি, হোয়েন ক্যান আই ডু আমি কখন করতে পারি, হোয়াই ক্যান আই ডু আমি কেন করতে পারি। ওকে, এবার উই দিয়ে বলো তো। উই ভার্ব হচ্ছে ডু। উই ক্যান ডু আমরা করতে পারি, উই কান্ট ডু আমরা করতে পারি না, ক্যান উই ডু আমরা কি করতে পারি, কান্ট উই ডু আমরা কি করতে পারি না, হোয়াট ক্যান উই ডু আমরা কি করতে পারি, হোয়েন ক্যান উই ডু আমরা কখন করতে পারি, হোয়ার ক্যান উই ডু আমরা কোথায় করতে পারি। ওকে, দ্যাটস গ্রেট। এবার ইউ, তোমার সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে গো। ইউ ক্যান গো তুমি যেতে পারো, ইউ কান্ট গো তুমি যেতে পারো না, ক্যান ইউ গো তুমি কি যেতে পারো, কান্ট ইউ গো তুমি কি যেতে পারো না, হোয়াট ক্যান ইউ গো তুমি কি যেতে পারো, হোয়েন ক্যান ইউ গো তুমি কখন যেতে পারো, হাউ ক্যান ইউ গো তুমি কিভাবে যেতে পারো, হোয়ার ক্যান ইউ গো তুমি কোথায় যেতে পারো। ধন্যবাদ। আমরা এভাবে দেখলাম প্রত্যেকটি সাবজেক্ট আই, উই, ইউ, হি, সি, ইট এবং কোনো মানুষের নাম, কোনো ব্যক্তি বস্তুর নাম দিয়ে আমরা এই ক্যান ভার্বটি আমরা ব্যবহার করতে পারি এবং কথা অনুযায়ী অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইনফরমেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, যা আমরা আজকে শিখলাম। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজে ফলো করুন। যদি ভালো লাগে এখান থেকে মেমোরাইজ করার চেষ্টা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।